সর্বপ্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। আল্লাহর রাসূল বলেন এই সূরাটা সূরাতুশ শিফা, তার মানে রুকিয়া এবং চিকিৎসার জন্য এই সূরাটা বিশেষ ভূমিকা রাখে। যদি কোনো বান্দা অসুস্থ বান্দাকে, অসুস্থ ব্যক্তিকে, ব্যথাতুর ব্যক্তিকে, আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে যদি রুকিয়া করে ফু দেয়, তাহলে সূরার ভিতরে এমন বৈশিষ্ট্য আর পাওয়ার আল্লাহ রাখছেন। নিমান যদি খাঁটি হয়, জবান যদি পবিত্র হয়, একিন যদি পরিপূর্ণ হয়, ওই উসিলায় আল্লাহ তাকে সুস্থ করে দিতে পারেন। বলি সুবহানাল্লাহ। সূরার ভিতরে এই ধরনের পাওয়ার নাই? এ মুসলমান, আপনার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, কিন্তু হঠাৎ করে যদি আপনার সাথে একটা কটু ব্যবহার আমি করি, আপনার চেহারাটা মলিন হয়ে যায়। আপনার সাথে এত গভীর সম্পর্ক, খারাপ ব্যবহারের কারণে আপনার চোখ থেকে পানি বের হয়ে আসে। স্বামী স্ত্রীর 10, 20, 30 বছরের সম্পর্ক, যদি একটা কটু বাক্য ঝগড়াঝাটি হয়, স্বামী স্ত্রীর এতদিনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এ মুসলমান, যদি একটা কথার ভিতরে, আপনার আমার কথার ভিতরে এমন পাওয়ার থাকে যে একজনের চোখ থেকে পানি চলে আসে, সুন্দর চেহারাটা মলিন হয়ে যায়, অনেক দিনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। একটা কথার কারণে যদি ঝগড়াঝাটি হয়, মাঝে মাঝে একটা কথা কাটাকাটির জের ধরে খুন খারাপি, হত্যাকাণ্ড পর্যন্ত হয় কি হয় না? এ মুসলমান, সামান্য কথার কারণে যদি হত্যাকাণ্ড হয়, তাহলে আমার কথা কি, আমার ভাষা কি, আমার শব্দের ভিতরে পাওয়ারই বাকি আছে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিনের সেই নাজিলকৃত কোরআনের আয়াত আর সূরার ভিতরে কি আমাদের কথার চেয়ে বেশি পাওয়ার থাকতে পারে কি পারে না? আল্লাহর রাসূল বলেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিফা রেখে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর রাসূল একটা সারিয়ার ভিতরে, একটা জিহাদের কাফেলা আল্লাহর রাসূল আমাদের প্রায় আনুমানিক 30 জনের একটা কাফেলাকে রাসূল পাঠাইলেন। আমরা এলাকা পার হয়ে যাচ্ছি, আমাদের খাবারগুলো শেষ হয়ে গেছে। এলাকার লোকদেরকে বললাম আমাদের খাবার শেষ হয়ে গেছে, আমাদেরকে একটু মেহমানদারি করেন। আল্লাহর রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি বলেন ওই এলাকার লোকেরা আমাদেরকে মেহমানদারি করায় নাই, তারা আমাদেরকে চিনে না, আমাদেরকে বুঝে না, মেহমানদারিও করায় নাই। ইতিমধ্যে সেই এলাকার মধ্যে আমরা বসবাস করতেছি, অবস্থান করতেছি, এমন সময় শুনলাম এলাকার চেয়ারম্যান সাহেবকে, নেতাজিকে সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দেওয়ার পরে এবার চেয়ারম্যান টান টান হয়ে পড়ে আছে। ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, রাকি ডাকো, যে যেখান থেকে পারে চিকিৎসার জন্য সব ডাক্তার নিয়ে আসতেছে, কিন্তু চেয়ারম্যানের কোনো উন্নতি হয় না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই এলাকার মানুষগুলো যখন অতিষ্ঠ হয়ে গেল, চিকিৎসা করতে করতে আর কোনো কুল কিনারা পাচ্ছে না, কোনো ভালো কোনো রেজাল্ট পায় না। এবার তারা পরামর্শ করে বলল এই যে এলাকার ভিতরে একটা কাফেলা যাচ্ছে, তারা নাকি শেষ নবীর উম্মত, তাদের কাছে কোনো তন্ত্র মন্ত্র আছে কিনা দেখো, তাদেরকে জিজ্ঞেস করো, আমাদের চেয়ারম্যানের চিকিৎসার কোনো রাস্তা তাদের কাছে আছে কিনা, তাদের কাছে গিয়ে দেখো। তারা গিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির সাহেবের কাছে বলল আমাদের চেয়ারম্যান তো ফাইন্না সাইয়্যিদাল কওমি কদ লুদিগা, আমাদের কৌমের সর্দার চেয়ারম্যান সাহেবকে তো সাপে কামড় দিয়েছে, আপনার কাছে কি কোনো চিকিৎসার কোনো তন্ত্রমন্ত্র আছে কিনা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন জি হ্যাঁ আছে, তবে আমি চিকিৎসা করতে যাব না যতক্ষণ না আমাদেরকে কিছু বিনিময় না দেওয়া হবে। আমাদের খাবার জাতীয় জিনিস শেষ, আমাদেরকে কিছু বিনিময় দিলে আমরা যাব। তারা বলল চেয়ারম্যান মারা যায়, আপনি আছেন, খাবার নিয়ে জলদি চলেন, চেয়ারম্যান যদি সুস্থ হয় আপনার খাবারের কোনো অভাব হবে না, আপনি জলদি আসেন। এতক্ষণ খাবার খাওয়ায় না, এখন বিপদে পড়ছে, এখন বলতেছি কি লাগবে না লাগবে সব দেওয়া হবে, আগে জলদি আসেন, চেয়ারম্যান আগে সুস্থ হোক। এ মুসলমান, এটা কোনো কিস্সা কাহিনী বানানো ঘটনা না, বুখারী শরীফের হাদিসের অনুবাদ। এবার আবু সাঈদ খুদরি গেলেন, যায় দেখেন চেয়ারম্যান টান টান হয়ে পড়ে আছে।
গিয়ে জবানটা নাড়ায়া নাড়ায়া, ঠোঁটগুলো নাড়ায়া নাড়ায়া কি জানি পড়লেন, পরে জবানের একটু লালা সাপে কাটা জাগার ভিতরে লাগাইতে দেরি, চেয়ারম্যানের শরীরটা ঝাঁকি দিয়ে দাঁড়ায় যাইতে দেরি না। বলি সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলম মিফিল কোরআনে লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। দাঁড়ায় গেল সবাই, এবার অবাক হয়ে গেল। চেয়ারম্যান দাঁড়ায় বলতেছে, তোমরা এত লোক কেন আমার সামনে? তারা জবাব দেয়, আপনি তো প্রায় মারাই গেছিলেন। তারপরে কয়, অনেক চিকিৎসা করছি, কোনো কাজ হয় না। এই যে হুজুর দেখা যাচ্ছে, হুজুরকে শেষ পর্যন্ত ডেকে আনছিলাম, কি জানি তন্ত্রমন্ত্র পরে আপনার এখানে কাটা জাগার ভিতরে লালাটা লাগাইতে দেরি, আপনার জ্ঞান ফিরে গেছে। এবার সবাই জিজ্ঞেস করে, আপনার বাড়ি কই, আপনি কোত্থেকে আসছেন, কি তন্ত্রমন্ত্র পড়েছেন একটু বলে দেন। তিনি বলেন, কোনো তন্ত্র আর মন্ত্র, আমি তান্ত্রিক কোনো কবিরাজ না, বরং আমি শেষ নবীর একজন আদনা সাহাবী আর উম্মত। আমাদের নবীর উপর আসমানি গ্রন্থ কালামুল্লাহ কোরআন নাজিল হয়, সেই কোরআনের একটা সূরার নাম হলো সূরা ফাতিহা। আমার রসুলের জবান থেকে শুনেছি এই সূরার ভিতরে আল্লাহ শেফা রেখে দিয়েছেন। আমি সূর্য উঠলে যেমন দিন হয়ে যায়, এটা যেমন সত্য, পয়গম্বরের কথা আল্লাহর কালামকে আমি তার চেয়ে বেশি সত্য হিসাবে জানি। সেই সূরা ফাতিহাটা পড়েই আমি রুকিয়া করেছি, এই সূরার বদৌলতে আল্লাহই সুস্থ করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। এ মুসলমান, ওই সূরা ফাতিহা কি এখনো আছে নাকি নাই? কিন্তু আমাদের জেহেনে কখনোই এই কথাটা আসে না। আপনি যে দৌড়ে যান ইমাম সাহেবের কাছে, হুজুর বাচ্চাটা এই করে সেই করে, কান্নাকাটি করে, দুষ্টামি করে, একটু ফু দিয়ে দেন। ইমাম সাহেব ওই তাওরাত জাবুর ইনজিলের কোনো তন্ত্র, ওই জায়গার কোনো শ্লোক পড়ে না, সেখানের কোনো নস পড়ে না, বাক্য পড়ে না। তিনিও সূরা ফাতিহা পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে আয়াত পাল্টায় পাল্টায় বিভিন্ন দোয়া কালাম পরেই তিনি ঝাড়ফুঁক করে থাকেন। যার জবানটা যত সত্য, তার জবানের আসরটাও তত বেশি। বলি আল্লাহু আকবার। যদি সামান্য সমস্যা দেখা দেয়, তাহলে প্রাথমিকভাবে আল্লাহর উপরে কিনার বিশ্বাস রেখে এই সূরা ফাতিহার মাধ্যমে একবার নিজেরাই রুকিয়া করতে পারেন। আল্লাহ কোরআন দিয়েছেন শুধু রমজান মাসে তাক থেকে নামায়া নামায়া একটু তেলাওয়াত করবেন, এই জন্য না। আল্লাহ কোরআন দিয়েছেন শুধু কেউ মারা গেলে 10 জন হুজুর এনে ঘরের ভিতরে কোরআনখানি করা পোলট্রি মুরগি দিয়া ভাত খাওয়াই দিবেন, এই জন্য না। কোরআন নাজিল করেছেন সারা বছর তেলাওয়াত করার জন্য, এবং কোরআনের বিশেষ সূরা দিয়া আপনার আমলকে, ফজিলত দিয়া আমলকে ভারী করার জন্য। বলি আল্লাহু আকবার। সূরা বাকারার ভিতরে একটা বিশেষ আয়াত আছে, ওই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি নামটা শুনি নাই? আয়াতুল কুরসি তো মক্তবে গেলে যে কয়েকটা আয়াত মক্তবে হুজুরে শিখিয়ে দেওয়ার ভিতরে আয়াতুল কুরসি একটা। তার মধ্যে একটা আয়াত আছে আয়াতুল কুরসি, সাইয়্যিদুল আয়াতুল কুরসি। সব আয়াতের, কোরআনের যতগুলো আয়াত আছে 6000-এর উপরে, সব আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। বলি আল্লাহু আকবার। তাহলে এক কথায় যদি বলা যায় কোরআনে যত আয়াত আছে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। তাহলে এতগুলো আয়াতের ভিতরে শ্রেষ্ঠ আয়াতটা যেটা, এটা মুখস্থ করার দরকার আছে নাকি নাই? এটা শ্রেষ্ঠ হওয়ার কারণে কিছু ফজিলত আল্লাহ বিশেষ করে এই আয়াতটা রেখে দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কোনো বান্দা যদি ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। তার মানে একদিন ফরজ নামাজ পড়ার পর সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পড়ার কারণে এই ফজিলতের কথা বলা হয় নাই, বরং এই আমলটা আপনি জিন্দা রাখতে হবে, আমলটা আপনি ধরে রাখতে হবে। যদি কোনো বান্দার একটা আমলও বিশেষভাবে
আঁকড়ায় ধরে রাখে আর এই আমলটাও যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সেই আমলটা নাজাতের জরিয়া যে হতে পারে তার একটা উদাহরণ হলো কোনো বান্দা যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে এবং এই আমলটা যদি সে মৃত্যু পর্যন্ত ধরে রাখার চেষ্টা করে, এই আমলটাই তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এই বান্দাটা জান্নাতে এখনো প্রবেশ করে নাই কেন? যেহেতু মরে নাই এখনো, মরাটা শুধু তার জন্য বাধা হয়ে আছে। ইমাম সাহেব সালাম ফিরে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সঙ্গে সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে অটোমেটিক আপনার জবানের ভিতরে যাতে চলে আসে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতটা অনায়াসে আপনার জবানে যাতে এমন অভ্যাস হয়ে যায়, স্মরণ করা লাগে না, অটোমেটিক জবান থেকে চলে আসে। আমলটাকে এমন তাজা যদি করতে চায়, সম্ভব কি সম্ভব না? আমি জিগাই, এ মুসলমান, এই আমলটার জন্য কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, ফরম পূরণ করা লাগে না, রক্ত ঘাম দিয়ে কামাই করা লাগে না। মসজিদে আমলের জন্যই যেহেতু যাওয়া হয়েছে, ফরজ নামাজের পরে অনায়াসে এই আমলটা চাইলে প্রত্যেকটা মুসলমান বান্দা বান্দি এই আমলটা করতে পারে কি পারে না? তাহলে আজকের আলোচনা থেকে এই একটাও তো আমল নিতে পারি যে আজকে একটা শুনলাম যে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে এই ফজিলত, তাহলে সামনের থেকে যদি না পারি মুখস্থ করে নেই, আর যদি পারি আমলটা অভ্যাসে পরিণত করি। আপনি এই আমলটা করে যান এবং এটাতে অটল থাকেন। আল্লাহর রসুলের এই হাদিসের উপর আপনাদের আমাদের একিন পরিপূর্ণ। এর উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? এ মুসলমান, এই আয়াতুল কুরসির আর একটা বিশেষ ফজিলত আছে। বুখারী শরীফের হাদিস থেকে নকল করা হয়, হযরত আবু হুরায়রা নিজে নকল করে বলেন ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা মালিস সাদকা। আল্লাহর রসুল আমাকে সৎকার মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন, পাহারাদারির দায়িত্ব দিলেন। এ আবু হুরায়রা, এই যে গোডাউনের ভিতরে কাফফারার মাল আছে, সৎকার মাল আছে, যাকাতের মাল আছে, এই মালগুলো পাহারাদারি করার জন্য রাতের বেলা দারোয়ানগিরি পাহারাদারি করার জন্য আজকে তোমার দায়িত্ব। এতদিন পর্যন্ত, এতদিন থেকে এতদিন পর্যন্ত তোমার দায়িত্ব। আবু হুরায়রা বলেন রসুল আমাকে পাহারাদারি করার দায়িত্ব দিয়েছেন, তো আমি রাতের বেলা পাহারাদারি করার জন্য গোডাউনের দরওয়াজার পাশে অবস্থান করতাম। চিন্তা করতাম বসে বসে আর সময় নষ্ট করে লাভ কি, যেহেতু পাহারাদারি করব তাহলে রবের দরবারে দরজাটার ভিতরে নফল নামাজের ভিতরে দাঁড়ায় যাই। বলি আল্লাহু আকবার। সময় নষ্ট করে লাভ কি? পাহারাদারি তো করবো। আমি আর আপনি হইলে দেখি কয়েকটা ফানি ভিডিও দেখেন, আর নয়তো কয়েকটা কার্টুন বা যে যেগুলা পছন্দ করে এগুলা দেখে টাইম পাস করে। সময় কাটানোর আর কোনো রাস্তা নেই, তো বসে বসে টাইম পাস করার জন্য আমরা এইটাই করতাম। আবু হুরায়রার কাছে কি টাচ মোবাইল আর এমবিএ ছিল? তো এখন উনি কিভাবে টাইম পাস করবেন? তো রবের দরবারে পাহারাদারি তো করবো, কেউ যাতে দেখলে চলে যায়। তো আমি নামাজে দাঁড়াই থাকি, পাহারায় পাহারাদারি হয়ে গেল, সাথে সাথে নামাজও হয়ে গেল। চিন্তাটা ভালো না খারাপ? এ মুসলমান, আবু হুরায়রা বলেন আল্লাহ রসুল যখন আমাকে দায়িত্ব দিলেন, আমি দায়িত্ব পালন করতেছি, এমন সময় আমার অনুভব হলো কে জানি গোডাউনের ভিতরে মাল নাড়াচাড়া করতেছে। তার মানে কোনো চোর গোডাউনের ভিতরে কোন পাশ দিয়ে জানি ঢুকে গেছে। তাড়াতাড়ি আমি নামাজটা পড়ে তাকে ধরে ফেললাম, ফাখাজতুহু, তাকে গ্রেফতার করে ফেললাম, আর বললাম লারফান্নাকা ইলা রাসূলিল্লাহ, এ চোর, তোমাকে অবশ্যই আমি সকালবেলা রসুলের আদালতে তোমাকে পেশ করব, তোমাকে নিয়ে দাঁড় করাবো, তোমার একটা বিচার হওয়াই লাগবে, চুরি করতে আসছো কেন? এবার চোরে অনুনয় বিনয় করে বলতেছে ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লিয়া হাজাতুন। এ আবু হুরায়রা, কম দুঃখে তো আর আমি গোডাউনের ভিতরে চুরি করতে আসি নাই। কি ব্যাপার? কয় ইন্নী মুহতাজুন, আমি তো প্রয়োজনে পড়েই আসছি, আমার ঘরে কোনো খাবার নাই,
যার ঘরে চুরি করতে যামু, যার ঘরে যামু, আমার মনে হয় তার ঘরেও মনে হয় খাবার নাই। শেষ পর্যন্ত গোডাউনে, খাবারের গোডাউনে চুরি করার জন্য আসছি। ওয়ালাইয়া ইয়ালুন, আমার তো পরিবারের সদস্য অনেকগুলো আছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে পারি না। ওয়ালিয়া হাজাতুন, আমি প্রয়োজনে পড়েই আসছি। অনুনয় বিনয় করে বারবার বলতেছে, আমাকে আজকের মতো ছেড়ে দেন, আমি আর জীবনে আসবো না। আবু হুরায়রা নরম দিলের মানুষ, আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। ফজরের নামাজ পড়ার জন্য আবু হুরায়রা মসজিদে নববীতে হাজির। নামাজ আনতে আল্লাহর রাসূল আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, মা ফালা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, এ আবু হুরায়রা দাঁড়াও, গত রাত্রে চোরের সাথে তোমার কি ঘটনা ঘটছে তাড়াতাড়ি আমাকে বিবরণ দিয়ে বলে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঘটনা ঘটেছে আবু হুরায়রার সাথে, পয়গাম্বর জানলেন কে, জানাই দিয়েছেন কে। আবু হুরায়রা এবার মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল যেহেতু জানতে পারছেন, তাহলে বিস্তারিত সবই জানেন। এবার আবু হুরায়রা বললেন, বিস্তারিত ঘটনা ভেঙ্গে বললেন, সে আইসা চোর আসছে, আমি ধরে ফেলছি, আমার কাছে অনুনয় বিনয় করেছে, আমার মায়া লাগছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, কাজা বাকা সায়াউদ, সে তোমার সাথে মিথ্যা প্রতারণা করেছে, এই চোর দেখবা আরেক দিন আসবে। তোমাকে না বলছে সে আর কোনোদিন আসবে না? আমি রাসূল বলছি সে আরেক দিন আসবে, তোমার সাথে মিথ্যা বলেছে। আবু হুরায়রা বলতেছেন, এই কথা শোনার পর আমার বিশ্বাস হয়ে গেছে, পয়গাম্বর যেহেতু বলেছেন, তাহলে নিশ্চিত চোর কিন্তু আরেক দিন আসবে। আরেকদিন আমি পাহারাদারি করতেছি, আজকে আবার দেখি কি ব্যাপার, ভিতর থেকে কে জানি মাল নাড়াচাড়া করতেছে, আমি বুঝে গেলাম চোর মনে হয় আবার আসছে। আবু হুরায়রা গিয়ে তাকে আবার ধরে ফেললেন। আগের দিনের চেয়ে রাগটা আজকে বেশি না কম? আজকে বলতেছেন, লা আরফান্না কাইলা রাসূলিল্লাহ, আজকে তোমাকে ধরছি রসুলের সামনে সকালবেলা হাজির করব, আজকে ছাড়াছাড়ি নেই। এবার চোর চিন্তা করলো আজকে কি বলা যায়, আজকে আবার আগের মতো বলা শুরু করলো, কি ব্যাপার? কইন্নি মুহতাজুন ওয়ালাইয়া ইয়ালুন ওয়ালিয়া হাজাতুন, আগের মতো অনুনয় বিনয় করে বলতেছে, দ্বিতীয়বারের মতো ছেড়ে দেন, আর জীবনেও আমি আসব না, যেভাবেই হোক আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি আর আসব না, ভালো হয়ে যাব। এই কথা বলার পর আবু হুরায়রা মনটা নরম হয়ে গেল, তাকে ছেড়ে দিলেন। ফজরের নামাজের পর আল্লাহ রাসূল আজকে আবার বললেন, মা ফালা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তোমার সাথে কি আচরণ হয়েছে চোরের, আজকে আবার বিস্তারিত বলো। আবু হুরায়রা আবার বললেন, যা ঘটেছে তা বললেন। রাসূল বলেন, কাযাবা কাসায়াউদ, সে আজকেও তোমার সাথে মিথ্যা বলেছে, সে আরেক দিন আসবে। এবার আবু হুরায়রার রাগ আগের চেয়ে বেড়ে গেল। ঠিকই যখন আরেক দিন আসছে, ধরার পর রাগ করে বলতেছেন, আজকে ধরছি, জীবনেও তোমাকে ছাড়বো না। এবার সে চিন্তা করলো আজকে যেমনভাবে ধরেছে আর আবু হুরায়রার রাগ দেখা যায়, নিশ্চিত আজকে আমাকে ছাড়বে না, অন্য রাস্তা অবলম্বন করা লাগবে। আবু হুরায়রাকে লোভ দেখাইতেছে, আমি আপনাকে এমন একটা আয়াত শিখাবো, যে আয়াতটা যদি আপনি তেলাওয়াত করেন রাতের বেলা, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা আপনার জান মাল সম্পদের হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে সারা রাত ডিউটি পালন করবে। বলি আল্লাহু আকবার। আবু হুরায়রা চিন্তা করলেন, কি ব্যাপার, এত সুন্দর পরামর্শ সে আমাকে দিচ্ছে, তার মানে যদি এটা আমল করতে পারি তাহলে কোনো চোর আসবে না, মাল হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কাজ করবে। এরকম যদি একটা আমল পাই তাহলে পাহারাদারির কাজটা তো আরও হালকা হয়ে যাবে, নিশ্চিত হয়ে যেতে পারবো। কয় যদি এটা শিখাও তাহলেই তোমাকে ছাড়তে পারি। এবার সে বলতেছে, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকাম, যখন তুমি ঘুমের ঘরে যাও, ফাকরা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এভাবে করে ওই চোর পুরা আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে বলল, আপনি ঘুমের ঘরে যখন যাবেন, ঘুমের ঘরে যখন ঘুমাইতে যাবেন, এই আয়াতটা পরে ঘুমাইবেন, লা ইয়াজালা আলাইকা মির রব্বিকা
হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা রাত ভর আপনার পাহারাদারির কাজ করবে। বলি আল্লাহু আকবার। আবু হুরায়রা এবার খুশিতে আটখান, কি সুন্দর আমল পেলাম, যাও তোমাকে ছেড়ে দিলাম। ফজরের পর রাসূল বলেন, আজকে কি ঘটলো আবু হুরায়রা বলো। মা ফালা সিরুকাল বারিহা। আবু হুরায়রা বলেন, আজকের ঘটনা একটু ভিন্ন। আমাকে একটা আয়াত শিখাইছে, একটা আমল শিখাইছে, ওই আমলটা আমি তার থেকে শিখে তাকে আমি ছেড়ে দিয়েছি। আমলটা কি? আবু হুরায়রা পুরো আমলটা যখন বিবরণ দিলেন, আল্লাহর রাসূল বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, যে আমলটা তোমাকে শিখাইছে আমলটা সত্য, কিন্তু লোকটা মিথ্যাবাদী। এটা কি? আমলটা সত্য, লোকটা মিথ্যাবাদী। আমলটা সত্য মানে সে চোর হইলেও মানুষবালা, একটা কথা বলে তো, এরকম সে খারাপ হতে পারে, কিন্তু যে আমলটা শিখাইছে আমলটা সঠিক। তা আমাদের তো এইটা দরকার যে আমলটা সঠিক, এই কথাটা স্বয়ং আল্লাহ রসুল সাপোর্ট করেছেন এবং বলেছেন এই আমলটা সঠিক। কিন্তু তুমি জানো যে 3 দিন তোমাকে বিরক্ত করছে কে? সে হলো জিন শয়তান, মানুষের রূপ ধারণ করে মাল চুরি করতে আসছিল। সে শয়তান, সে মিথ্যুক, জাতে খারাপ, কিন্তু বিপদে পড়ে আজকে একটা তোমার ভালো আমল শিখিয়ে দিয়ে গেছে। কারণ তাদেরকে মানে বোমের মতো কাজ করে, এরা তো ভালো করেই জানে কোনটা, তো সেইটা আজকে তোমাকে শিখিয়ে দিয়ে চলে গেল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে আমলটা আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইলে হেফাজতকারী ফেরেশতা জানমাল এই সম্পদাদির হেফাজতের জন্য দায়িত্ব পালন করেন, এই আমলটা কি শুধু আবু হুরায়রার জন্য না সবার জন্য? আমাদের জন্য এই আমলটা প্রযোজ্য, কিন্তু আমলটা জানিও না, করিও না। কেমনে করবে? কারণ আমলটাও তো হলো ঘুমের সময়। বলা হইল, ইজা আওয়াইতাইলা ফিরাশিকাম, যদি তুমি বিছনায় যাও তখন তুমি আমল করো, ঘুমের পূর্বে আমল করো। আর ঘুমের পূর্বে আমাদের আমল হলো মুনাজাত ধরে থাকে। ঘুমের পূর্বে মুনাজাত ধরে থাকে। কি মুনাজাত? মোবাইলের মুনাজাত ধরে, এভাবে ধরে ধরে ঘুমায়। চার্জ আছে যতক্ষণ, টিপি ততক্ষণ, চলে না? চার্জ আছে যতক্ষণ, বারবার মোবাইলে অ্যালার্ট দিচ্ছে, লাল বাতি জ্বলে উঠতেছে, চার্জ দেন। এ বলছে যতক্ষণ আলো জ্বলবে ততক্ষণ সারাসারি নাই। তো সে এভাবে করতে করতে অনেক সময় কপাল পোড়ার এমন হয়, হেডফোন কানে লাগায় গান শুনতেছে, গান শুনতে শুনতে তার ঘুম এসে গেছে, সে ঘুমাই গেছে, গান এখনো চলতেছে। এরকম হয় কি হয় না? এরকম করে কি করে না? আপনার কি মনে হয়, গান বাদ্য কানে চলতেছে, ঘুমের ঘরে কোনো মানুষ কি মারা যায় কি যায় না? যদি ওই ঘুমের ঘরে তার মৃত্যু হয়, ফেরেশতাও আইসা দেখবে গান বাদ্য চলতেছে। যেই জায়গায় গান বাদ্য চলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, তার রূহটা কবজ করার জন্য ভালো ফেরেশতা আসবে না, খারাপ ফেরেশতা। এ মুসলমান, তার মানে ঘুমের আগে আরো আমল আছে, কিন্তু আজকে আমি শোনালাম আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাও। এই আমলটা সবার জন্য, পুরুষ মহিলা, এলাকার শিক্ষিত অশিক্ষিত, আলেম গায়রে আলেম, যে যেই লাইনেই পড়াশোনা করুক না কেন, এই আমলটা চাইলে সবাই করতে পারে। আমাদেরকে এই আমলটায় অভ্যস্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে যদি আগান, কোরআনে কারিমে আরো অনেকগুলো আছে। বিশেষ করে 15 নম্বর পারার ভিতরে আছে সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ 15 নম্বর পারার একটা সূরা আছে নাকি নাই? সূরায়ে কাহাফ একটা সূরা আছে 15 নম্বর পারায়। ওই 15 নম্বর পারার ভিতরে সূরায়ে কাহাফটা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সূরায়ে কাহাফের শুরুর 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, হেফজ করে, আত্মস্থ করে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। বলি আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমাতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন। কোন বান্দা যদি সূরা কাহফ শুক্রবারে তেলাওয়াত করে, তাহলে পুরা এক জুমা থেকে আরেক জুমা, তার মানে এক জুমা থেকে আরেক জুমা, এক সপ্তাহ যাবত আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নূর এই বান্দার সাথে লেগে থাকে। বলি আল্লাহু আকবার। তার মানে বান্দাটা যে আমল করতে যায়, কি সুন্দরভাবে কাজটা হয়ে যায়, কেমনে হয় সে বুঝতেও পারে না। আল্লাহ রসুলের সাহাবী উসাইদ ইবনে হুজাইর
পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাসূলের কাছে ফজরের নামাজের পরে এসে বলতেছে, ও গো আল্লাহর রাসূল, আমি রাত্রিবেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে দেখি আমার মাথার উপরে কি জানি মেঘমালা এসে আমাকে ঢেকে ফেলছে। তার মানে আমি পড়তেছি সূরা কাহাফ, মেঘমালা এসে আমার মাথার উপরে ছাদের মতো যখন চলে আসলো, খুব কাছে চলে আসলো, আমার আশপাশে থাকা আমার বাড়ির জানোয়ারগুলো লাফালাফি করা শুরু করে দিল। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার? পরে তাকায় দেখি মাথার উপরে কি যেন ছাদের মতো মেঘমালার মতো এসে আমাকে ছায়া দেওয়ার মতো মাথার উপরে চলে আসলো, আর জানোয়ারগুলো লাফালাফি করতেছে বাড়ির। আমি ভয়ে আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি আমি সূরা কাহাফ তেলাওয়াত বন্ধ করে দিলাম। ফজরের নামাজের পরে আল্লাহর রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই যে রাতের বেলা এমন জিনিসটা আমি দেখলাম, জিনিসটা কি ছিল আমি বুঝলাম না। আল্লাহর রাসূল বলেন, তুমি যে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলা, তোমার এই সূরা কাহাফ তেলাওয়াত করার সময় আল্লাহর বিশেষ রহমত তোমাকে এসে ছায়া এবং ঢেকে রাখতেছিল। বলেন সুবহানাল্লাহ। তার মানে যতক্ষণ তুমি সূরা কাহাফ তেলাওয়াত করছো ততক্ষণ পর্যন্ত ওই রহমতের ছায়া তোমাকে আবৃত করে রাখছে। এ উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি সূরা কাহাফ তেলাওয়াত বন্ধ না করতাম, ফজর পর্যন্ত যদি তুমি তেলাওয়াতের মধ্যে থাকতা, তাহলে ফজর পর্যন্তই সেই রহমত এর ছায়া মেঘমালার মতো তোমাকে ঢেকে রাখতো। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, অন্য বর্ণনাতে পাওয়া যায়, এ উসাইদ ইবনে হুযাইর, তুমি যখন তেলাওয়াত করতেছিলাম, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার এই তেলাওয়াত শোনার জন্য তোমার কাছে চলে আসতেছিল। তারা ডানা মেলে তোমার তেলাওয়াত শোনার জন্য অপেক্ষা করতেছে। ওই সময় তুমি তেলাওয়াত করতেছো, আর তুমি যদি তেলাওয়াতটা বন্ধ না করতাম, তাহলে ফজর পর্যন্ত যদি তুমি তেলাওয়াতে লেগে থাকতা, তাহলে ওই রহমতের ফেরেশতাগুলো ফজর পর্যন্ত ডানা মেলে তোমাকে এভাবে ঢেকে রাখতো। বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা সূরা কাহাফ তেলাওয়াত করেন প্রতি জুমায় একবার, তার মানে এটা সাপ্তাহিক আমল, সপ্তাহে মাত্র একবার চাইলে তেলাওয়াত করা যায় কি যায় না? এ মুসলমান, যে ছোট্ট একটা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, ওই বাচ্চাদেরকে মাদ্রাসায় শেখানো হয় প্রতি শুক্রবারে এই আমলটা যাতে কারোর না ছুটে, এবং বাচ্চাদেরকে নিয়মিত এই আমলটায় অভ্যস্ত করা হয়। এই আমলটা শুধু মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য না, কোরআন পড়তে পারে এরকম সবার জন্য। আর আমরা সকলেই চাইলে এই আমলটা করতে পারি কি পারি না? এই তেলাওয়াত যদি তেলাওয়াত করে, তাহলে কমন একটা ফজিলত তো আছেই, যে আপনি তেলাওয়াত করছেন তার জন্য সওয়াব হবে, প্রতি অক্ষরে 10 নেকি হবে। এভাবে সওয়াবের ভান্ডার বাড়তে থাকবে, বড় হতে থাকবে, উঁচু হতে থাকবে, এটা তো কমন। আর তেলাওয়াতের একটা বিশেষ ফজিলত আছে। কোনো বান্দা যদি তেলাওয়াত করে কোরআনের যেই কোনো জায়গা দিয়ে, ওই তেলাওয়াতের বিশেষ ফজিলত হলো, যেমন রেত দিয়ে আপনার ময়লাযুক্ত কোনো লৌহ যন্ত্রকে যেমন রেতের দিয়ে ধারালো করা যায়, রেত দিয়ে ধারালো করা যায়, কোনো বান্দা যদি তেলাওয়াত করে কোরআনের যেই কোনো অংশই তেলাওয়াত করুক না কেন, তাহলে তার গুনার ময়লাগুলো এভাবে পরিষ্কার হইতে থাকে। বলি আল্লাহু আকবার। আল্লাহ রসুলের সাহাবী তুফাইল ইবনে আমর দাউসি, সেই ইয়ামান থেকে আসছেন। কি ব্যাপার? মক্কার মধ্যে আসছেন, নবুয়তের 10ম বছর। দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি নকল করে, যখন তুফাইল ইবনে আমর দাউসি আসলেন মক্কায়, তিনি একটা এলাকার গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। মক্কার কাফেররা বলে, হে তুফাইল ইবনে আমর দাউসি, এই এলাকার ভিতরে আসছো, ইন্না হাজার রজুলা বাইনা আজহুরিনা কদ ফাররাকা জামাতানা ওয়া শাত্তাতা আমরানা। এই এলাকার ভিতরে একটা লোক আছে এমন, সে অত্যন্ত ভয়ঙ্কর বিপজ্জনক লোক। মক্কার ভিতরে সে আমাদের গ্রুপকে সব ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তার মানে রসুলকে বুঝাচ্ছে এই লোকটা এলাকার ভিতরে বিভেদ সৃষ্টি করে। বলি নাউজুবিল্লাহ। রসুল কি বিভেদ সৃষ্টি করার জন্য আসছেন নাকি জোড়াই দেওয়ার জন্য আসছেন?
কান পরা দিতেছে, কান পরা দিচ্ছে। আপনি আসছেন ভালো কথা, ব্যবসার উদ্দেশ্যেই তো আসছেন, ব্যবসা করবেন চলে যাবেন। এলাকায় একটা লোক আছে সে এরকম গ্যাঞ্জাম সৃষ্টি করে, ফাররাকা জামাআতানা, আমরা একসাথে থাকতাম, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তা আমি কি করতাম বলেন? কয় তুমি তার কাছেও যাও না, তার কোনো কথাও শুনো না। ঠিক আছে, শুনবো না। তখন তারা আবার সন্দেহ করলো, না না সে শুনতেও পারে। কারণ কি? কারণ ওই তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো বাইতুল্লাহর পাশে, কাবার পাশেই বসে বসে তেলাওয়াত করে। তুমি যখন আসছো মক্কায়, তাহলে তুমি যখন দেখতে যাবা, তাহলে অনিচ্ছা সত্ত্বেও তো কানের ভিতরে আওয়াজ চলে আসতে পারে। তো কানের ভিতরে যদি আওয়াজ চলে আসে তাহলে কি হবে? তখন ওই আওয়াজটা চলে আসলে তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, সে তার দলে চলে যাইতে পারে। তাই তারা মিলা কি বলল যে কুরসুফ হাদিসের ভাষা থেকে বুঝে আসে তুলা, তার কানে দিয়া বলল তুমি কানের ভিতরে তুলা দিয়া তোয়াফ করো, যাতে করে ভুলেও আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কোনো আয়াত বা শব্দ বাক্য সূরা তোমার কানে না আসে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। এবার তুফাইল যখন পাশ দিয়ে তওয়াফ করতেছেন, আল্লাহর রাসূল এক বর্ণনায় পাওয়া যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছেন, আর এক বর্ণনায় পাওয়া যায় রাসূল কাউকে কোরআনের বিভিন্ন আয়াত শিখাইতেছেন। ঠিক ইতিমধ্যে সে যখন ঘুরতে ঘুরতে পয়গম্বরের পাশ দিয়ে যায়, কানের ভিতরে তুলা দিলেও কানের ভিতরে আওয়াজ যায় কি যায় না? সামান্য একটু একটু আওয়াজ যায়। এবার তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, আর নিজেকে বুঝাইতে লাগলো আমি তো একটা শিক্ষিত মানুষ, কেউ আমাকে কথা বলে তার গ্রুপে নিয়ে যাবে, বিষয়টা এমন নাম। তার মানে সে একটা কিছু পড়বে আর আমি তার দলে চলে যাব, এটা হতে পারে না। আমি একটু শোনার চেষ্টা করি, অতিক্রম করে কান চুলকানোর নাম দিয়ে হালকা তুলাটা বের করে রসুলের তেলাওয়াতটা শোনার চেষ্টা করে। বলি সুবহানাল্লাহ। শুনতেছে কিন্তু ওদের ভয়ে ভালো করে শোনে না। রসুল যখন তেলাওয়াত শেষ করে বাসার দিকে গেছেন, পিছনে পিছনে যায় বলতেছে, হে রসুল, হে মোহাম্মদ, তুমি এতক্ষণ যা তেলাওয়াত করে শোনাইতেছিলে আমাকে কি একটু শিখাইবা? আল্লাহ রসুল বলেন আনা বইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসাবেই পাঠানো হয়েছে, কি শিখতে চাও বলো? এতক্ষণ যা শিখাইছেন তা। আল্লাহ রসুল তেলাওয়াত করলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল তেলাওয়াত শুনাইলেন, সাথে সাথে ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, আর বলল আপনার গ্রুপে আপনার ফলোয়ার হিসাবে আমাকে বানায় নেন। আল্লাহ রসুলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লম্বা ঘটনার ভিতরে শেষে পাওয়া যায় এই তুফাইল ইবনে আমর দাউসির হাতে 70টা পরিবার মুসলমান হয়েছে। বলি আল্লাহু আকবার। এ মুসলমান কি বুঝাইলাম? কোরআনে কারিমের যেই কোনো অংশ যদি কেউ তেলাওয়াত করে তার একটা বিশেষ ফজিলত বৈশিষ্ট্য তার সিনায় কাজ করে। আর বিশেষ সূরার আয়াতগুলোর ফজিলত তো আল্লাহ আলাদা রেখে দিয়েছেন। যে কয়েকটা শোনালাম, আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াত এবং সূরাগুলোর ফজিলতগুলো আমলে বাস্তবায়ন করে আমলের পাল্লাকে ভারী করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।